আসসালামু আলাইকুম। কথা বলছি আজাদুর রহমান আজাদ। সকলকে টেক ল্যাব বাংলাদেশের আরও একটি প্র্যাকটিক্যাল বেস ভিডিও লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকের প্র্যাকটিক্যালের বিষয় হচ্ছে টপিকটা হচ্ছে হাউ টু মেক এ স্মল ট্রান্সফর্মার। আমরা আজকে এই ক্লাসটার মাধ্যমে শিখব কিভাবে একটা ট্রান্সফর্মার তৈরি করা যায়, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার কিভাবে তৈরি করা যায়। ওকে, তো শুরু করা যাক কিভাবে আমরা ট্রান্সফর্মার তৈরি করব। এর মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করে নিব। প্রথমে আমরা দেখব কি কি টুলস লাগবে, কি কি টুলস এবং ইনস্ট্রুমেন্ট লাগবে, এবং তারপর দেখব আমরা হচ্ছে এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, প্রাইমারির কত প্যাচ লাগবে, সেকেন্ডারির কত প্যাচ লাগবে, কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করতে হয় এটা দেখব। আর থার্ড নাম্বারে গিয়ে আমরা দেখব হচ্ছে এটার বিল্ডিং, মানে কিভাবে আমরা এটাকে পেঁচাবো, এই বিস্তারিত আমরা একটু ভিডিওতে দেখব। ওকে, তো শুরু করা যাক ম্যাটেরিয়ালস থেকে। ওকে, তো আমার কি কি ম্যাটেরিয়ালস লাগবে? শুরুতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাগনেটিক কপার ওয়্যার, আমরা সুপার এনামেল ওয়্যার যেটাকে বলি কয়েল পেঁচানোর জন্য, আমাদের এটা লাগবে। তারপর লাগবে হচ্ছে আমাদের প্লেট শিট লাগবে, মানে হচ্ছে কোরের জন্য আমরা যেই আয়রন সিলিকনের শিট ব্যবহার করব, এই শিটটা আমরা ব্যবহার করব। আর এই শিটটা কোন কোন শেপের হতে হবে? এটা আমাদের দুইটা শেপের লাগবে, একটা হচ্ছে ই শেপের আর একটা হচ্ছে আই শেপের। তারপর আমাদের লাগবে হচ্ছে এই ওয়াস্ট পেপার, যেটা দিয়ে আমরা ওয়াইন্ডিংকে আইসোলেট করব, একটা থেকে আরেকটাকে আইসোলেট করব। ওকে, তারপর আমাদের লাগবে হচ্ছে মাস্কিং টেপ, এটা দিয়ে আমরা পেঁচানোর জন্য ভালো করে। তারপর আমাদের লাগবে হচ্ছে ব্রাকেটস লাগবে এবং স্ক্রু লাগবে। ব্রাকেটস হচ্ছে ট্রান্সফরমারটা বানানোর পরে এটা কোনো প্রজেক্টের সাথে যদি আমি অ্যাড করতে চাই তাহলে যেন আটকাতে পারি, আর এটা দিয়ে আমরা কোরগুলোকে আটকে দিব। ওকে, তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা এটাকে অনেকে ববিন বলে থাকি, তো এই ফ্রেমওয়ার্কটা লাগবে। তো ফ্রেমওয়ার্কটা কী কী জিনিসের তৈরি হতে পারে? ফ্রেমওয়ার্কটা হতে পারে প্লাস্টিকের, হতে পারে কার্ডবোর্ডের, হতে পারে অথবা ফাইবার গ্লাসের হতে পারে। এটা আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি অথবা বাজারে কিনে পাওয়া যায়, যে কোনো একটা আমরা দেখে কিনে নিতে পারি। ওকে, তারপর আমরা এখন চলে যাব হচ্ছে ক্যালকুলেশনে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখব কোনটায় কত প্যাচ লাগবে, কত ভোল্টেজ থাকবে, কতটুকু কারেন্টের কি পরিমাণ কারেন্ট যাবে, এবং সেই কারেন্টের জন্য তার সিলেকশনের জন্য আমাদের কারেন্টটা জানতে হবে। ওকে, তো আমরা চলে যাই হচ্ছে ক্যালকুলেশনে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের শুরুতেই যেটা বের করতে হবে সেটা হচ্ছে, আমাকে আগে দেখতে হবে যে প্রতি 1 ভোল্টের জন্য কতগুলো প্যাচ লাগে। সেটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে টি এ দ্বারা। টি এ মানে হচ্ছে ট্রান পার ভোল্ট, পার ভোল্টে কতগুলো ট্রান লাগবে। এইটার মানে হচ্ছে, এটার একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে 1/4.44 ইন্টু এফ ইন্টু বি টাইম ইন্টু এ। এইটা কিভাবে বের করা যায়, এই সূত্রটা কিভাবে আসলো, তার জন্য আমি ডিটেলসের মধ্যে দিয়ে রাখবো, ফাইলগুলো থাকবে, এবং ইউটিউবে কমেন্ট করলে ওই কমেন্টের মধ্যে আমি ফাইলগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে। তো অবশ্যই সবাই কমেন্টস করবেন যার যার এই ধরনের ডকুমেন্টস দরকার আছে, এবং সেই সাথে কি সাইজের তার লাগবে। এবং এই যে এই ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা তৈরি করার সাথে সাথে এই ডকুমেন্টস সহ আমি আরও একটি ট্রান্সফর্মার তৈরি করার একটা ছোটোখাটো একটা বই শেয়ার করব সবার সাথে। তো যারা আগ্রহী তারা কমেন্টস করবেন ইউটিউবে, অবশ্যই তারা পেয়ে যাবেন আমার কাছ থেকে বইটা। ওকে, তো শুরু করা যাক এই সূত্রের মাধ্যমে। তাহলে আমাদের এই জায়গায় এটা আমরা জানি, এটা হচ্ছে অ্যাভারেজলি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হয় হচ্ছে করে কপারের তারের ক্ষেত্রে যে 1 থেকে 1.2 ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, তো এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটাও আমরা জানি। আর টি হচ্ছে টার্ন পার ভোল্ট, সেটা আমাদের বের করতে গেলে লাগবে হচ্ছে এ। এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ কোর, কোর যেটার উপর পেঁচাবো, মানে যেটা যে কোর যেটার উপর আমি পেঁচাবো, যে ববিনটা, ওইটার এরিয়াটা আমাদের লাগবে। ওকে, তো আমরা এই জায়গায় যদি এটাকে দৈর্ঘ্য মনে করি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটারের মতো আছে। আর এইটা যদি আমরা খেয়াল করি, এটা আছে 4 এর একটু কম যদি হয় তো ধরলাম হচ্ছে 3.8 সেন্টিমিটার। তো আমরা এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো পরিমাপ করব। তাহলে আমরা বলতে পারি যে এইটা অবশ্যই, এই যে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এইটি এর সূত্রের ক্ষেত্রে এই এটা অবশ্যই হতে হবে হচ্ছে মিটার স্কোয়ারে, এটা মাথায় রাখতে হবে। তাহলে লেন্থ হচ্ছে কত? 5 সেন্টিমিটার। আর ওয়েডথ হচ্ছে কত? 3.8 সেন্টিমিটার। তাহলে এগুলাকে যদি আমি মিটারে নেই তাহলে হবে 0.05 ইন্টু, এটা হবে হচ্ছে 0.038। এটা যদি গুণ করি তখন হয়ে যাবে কি মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.0019 মিটার স্কোয়ার। ওকে, এখন আমরা এর ভ্যালু পেয়ে গেলাম, আর বাকিগুলো জানি। আমরা যদি বসিয়ে দিই 1/4.44 ইন্টু 50 ফ্রিকোয়েন্সি ইন্টু 1.2 ধরে নিলাম, আমি ম্যাক্সিমামটাই ধরে নিলাম যে 1.2, আর তার সাথে ইন্টু হচ্ছে কত? 0.019 এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা আমার আসবে হচ্ছে 1.98 ট্রান।
অ্যাপ্রক্সিমেট। তো আমরা 1.98 তো আর প্যাস সম্ভব না, তো তার জন্য আমরা এটাকে ধরে নিলাম টু টার্ন। ওকে, তো এটা কাছাকাছি কত, ট্রু টার্ন, তার মানে প্রতি ভোল্টের জন্য আমার 2টা করে প্যাচ দিতে হবে। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম প্রতি ভোল্টের জন্য কয়টা প্যাচ লাগে। এখন আমরা দেখব সেকেন্ডারিতে কত ভোল্টেজ দিব, তার জন্য আমাদেরকে কতগুলো প্যাচ দিতে হবে। তো আমি সাপোজ একটা ট্রান্সফরমার ডিজাইন করব যার প্রাইমারি ভোল্টেজ হবে হচ্ছে 115, সেকেন্ডারি হবে হচ্ছে 36, আর এক্সটার্নাল আমি আরেকটা ওয়াইন্ডিং পেঁচিয়ে রাখবো যে আমি 12 ভোল্টের জন্য কাজ করতে পারি, তার জন্য আমি একটা ওয়াইন্ডিং পেঁচিয়ে রাখবো। তার জন্য আমি আরও একটা ওয়াইন্ডিং বললাম 12 ভোল্টের। ওকে, তাহলে আমরা খেয়াল করি যে নাম্বার অফ প্রাইমারি ওয়াইন্ডিং, ট্রান অফ প্রাইমারি ওয়াইন্ডিং, মানে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কতগুলো প্যাচ লাগবে, তো সেটাকে আমি এনপি দ্বারা প্রকাশ করলাম। এটা কি হবে, ট্রান পার ভোল্ট। কত ভোল্ট পাইছি আমরা, ট্রান পার ভোল্ট পেয়েছি 2 ট্রান, মানে প্রতি ভোল্টের জন্য 2 ট্রান। এখন এক ভোল্টের জন্য যদি 2 প্যাচ লাগে, তাহলে প্যাচ ভোল্টেজ হচ্ছে আমার 115, তাহলে ভোল্টেজ যদি হয় 115 ভোল্টের জন্য কত প্যাচ লাগবে, এটা গুণ করলে কত হবে, 230 ট্রান। ওকে, আমরা অবশ্যই আশা করি বুঝে গেছি যে এক এক ভোল্টের জন্য 2 প্যাচ, তাহলে 115 প্যাচের জন্য 2 দ্বারা গুণ করলে যা হয় তাই। এখন আমরা দেখি সেকেন্ডারির জন্য কত ভোল্ট, 36 ভোল্ট। তাহলে 1 ভোল্টের জন্য যদি 2 প্যাচ হয়, তাহলে 36 এর জন্য হবে 36 দ্বিগুণে 72। ওকে, তাহলে আমার এইটার জন্য সেকেন্ডারিতে লাগবে হচ্ছে 72 ট্রান। ওকে, এখন এক্সটার্নাল ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা হিসাব করি। এক্সটার্নাল ওয়াইন্ডিং আমরা কত দিচ্ছি, ধরে নিচ্ছি 12 ভোল্টের আমার এক্সটার্নাল একটা ওয়াইন্ডিং করব, আর প্রতি ভোল্টের জন্য হচ্ছে 2 ট্রান, তাহলে এটা গুণ করলে হবে 24 ট্রান। ওকে, তো আমার হয়ে গেল ট্রান ক্যালকুলেশন করা, যে আমার প্রাইমারিতে কত ট্রান লাগবে, সেকেন্ডারিতে কত ট্রান লাগবে, এবং সেই সাথে এক্সটার্নাল ওয়াইন্ডিং এ কত ট্রান লাগে, আমরা এই ব্যাপারগুলো কি বুঝে গেলাম। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কারেন্ট ক্যালকুলেশন করব, যে কোন ওয়াইন্ডিং এ কতটুকু কারেন্ট লাগে। এখন আমরা ধরে নেই যে ট্রান্সফরমারটা ডিজাইন করতেছি সেটার পাওয়ার হবে হচ্ছে 50 VA। ওকে, তো ট্রান্সফরমারের রেটিংটা বিএ প্রকাশ করতে হয়, এটা সবাই মোটামুটি জানা আছে, তো তার জন্য আমরা ধরে নিলাম 50 VA। তাহলে আমরা ধরি যে এইটা হচ্ছে কত 50, আর বিপিটা কত, প্রাইমারির কারেন্ট, বিএ মানে কি বিপি ইন্টু আইপি, তাহলে আইপিটা হবে এইটা ডিভাইডেড এই বিপিটা কত, বিপি ছিল আমার কত 115, তাহলে এই 50কে যদি আমি 115 দ্বারা ভাগ করি, তাহলে আমার আসবে হচ্ছে 0.435। ওকে, তাহলে এইটা হবে হচ্ছে আমার আইপি, এত অ্যাম্পিয়ার। এখন ব্যাপার হচ্ছে ট্রান্সফরমার তো আর 100% ইফিসিয়েন্সি থাকে না, তো আমি ধরে নিলাম এটার ইফিসিয়েন্সি হচ্ছে 90%। তো 90%-এর ক্ষেত্রে আইপিটা কত হবে, 90%-এর ক্ষেত্রে হবে যে কারেন্ট আসলে কার উপরে নির্ভর করতেছে, ভোল্টেজের উপরে। তাহলে ভোল্টেজ ইনডিউসড যদি 90% হয়, তাহলে আমার বিএটা ঠিক থাকলো, আর ভোল্টেজটা হবে কি 90%, 90% অফ বিপি, তাহলে এটা কত 50, আর 90% অফ বিপি, তার মানে 90 ডিভাইডেড 100 ইন্টু বিপি কত আমার 115। এটা যদি আমি ক্যালকুলেশন করি, তখন আমি পাবো হচ্ছে 0.483 অ্যাম্পিয়ার। তাহলে আমি বুঝতে পারলাম যে আমি প্রাইমারি ওয়াইন্ডিং এর যে তারটা ইউজ করব, যে ওয়্যারটা ইউজ করব, ওই ওয়্যারটার কারেন্ট প্রবাহের ক্ষমতা থাকতে হবে 0.483 অ্যাম্পিয়ার। তো এই রেটিং এর বা এর কাছাকাছি রেটিং এর আমাকে তার ব্যবহার করতে হবে। এখন আমরা চলে যাই সেকেন্ডারিতে 50 ডিভাইডেড সেকেন্ডারি ভোল্টেজটা আমরা কত ছিল, সরি এই জায়গায় হবে হচ্ছে বিএস, তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজটা আমার ছিল কত 36। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমার আসবে হচ্ছে 1.39 অ্যাম্পিয়ার। এখন আমারও তো এটা 90% ক্যালকুলেশন করতে হবে, তাহলে 90%-এ আইএস ইকুয়ালস টু হবে হচ্ছে 50 ডিভাইডেড 90% অফ বিএস, তাহলে কত 50 ডিভাইডেড 90 ডিভাইডেড 100 ইন্টু 36। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার আসবে হচ্ছে 1.54 অ্যাম্পিয়ার। তাহলে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যেই ওয়্যারটা ইউজ করব ওয়াইন্ডিং এর জন্য, সেটার কারেন্ট রেটিং ক্ষমতা হতে হবে 1.54 এর কাছাকাছি।
ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কারেন্ট রেটিংটা কত থাকবে, তার জন্য আমাকে তার চয়েস করে আমরা বের করব। এই তারের সাইজ টাইজ নিয়ে আমি ওই যে বই দিব, আগেও বলেছি আবার বলে দিচ্ছি যে কমেন্ট সেকশনে যাদের দরকার আছে তারা কমেন্টস করবেন। আমি সেই সাথে এইটা আমি দেখাচ্ছি 115/36, আর ওইটাতে বইটাতে দেওয়া থাকবে 230/12 ভোল্টের খুব সুন্দর একটা বই দেওয়া থাকবে। আমরা কতটুকু তার লাগবে, কত কত গ্রাম লাগবে, ওয়েট কতটুকু হবে, বিস্তারিত একটা বই দেওয়া থাকবে। ওকে, তো আমরা তারপর চলে যায় হচ্ছে বিল্ডিং এ। আমরা আগে দেখেছি কি কি ম্যাটেরিয়ালস লাগবে এবং সেই সাথে আমরা ক্যালকুলেশনও করে ফেলেছি যে আমাদের কতগুলো প্যাচ লাগবে, প্রাইমারি ওয়াইন্ডিং এ কতগুলো প্যাচ লাগবে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কতগুলো প্যাচ লাগবে, এবং সেই সাথে আমরা এটাও হিসাব করছি একটা এক্সটার্নাল মানে এক্সট্রা একটা ওয়াইন্ডিং আমরা যদি বসাই 12 ভোল্টের জন্য, তার জন্য কয়টা প্যাচ লাগবে। এই সব ক্যালকুলেশন শেষ, এখন আমরা দেখব যে কিভাবে ট্রান্সফরমারটা বানাইতে হয়। ওকে, শুরুতে আমাদের যেটা করতে হবে, টার্মিনাল বক্সের জন্য একটা কেবল নিয়ে 5 মিলিমিটারের মতো আমরা কেটে নিব, তারপর ওইটাতে একটু সোল্ডারিং লিড লাগিয়ে নিব। ওকে, এর সাথে আমরা ওয়াইন্ডিং করার তারটাকে একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে ওইটাকে এটার সাথে আমরা কানেক্ট করে দিব, যেন এইটা থেকে ওইটা ছুটে না যায়। ওকে, তো এই যে আমরা এটাকে এখন একটু লিড লাগিয়ে নিই, লিড লাগিয়ে এইটার সাথে আমরা ওইটাকে লাগিয়ে দিই। ওকে, এভাবে আমরা দুইটাকে জয়েন করে দিব। তারপর আমরা হিট থার্মাল শ্রিঙ্কিং পেপার দিয়ে আইসোলেট করে দিব আর কি, যেন জয়েন্টটা অন্য কোনোর সাথে মানে কানেক্ট না পায়, আর সেই সাথে একটু ইনসুলেশন লাগিয়ে দিলাম আর কি। এখন আমরা এই ববিনের সাথে এইটাকে পেঁচাবো। তো আমরা কত প্যাচ হিসাব করেছি সেটা অবশ্যই মনে আছে। তো আমরা কি করব, ওই নিচের দিক থেকে উপরের দিকে সুন্দর করে পেঁচিয়ে যাব। আর প্রত্যেকটা প্যাচের মধ্যে আমরা খেয়াল করব একটা প্যাচ আরেকটা প্যাচের সাথে যেন মাঝখানে যেন ফাঁকা জায়গা না থাকে। ওকে, তো আমরা এই যেভাবে পেঁচিয়ে একদম প্রথম থেকে নিয়ে উপরের দিকে শেষ করবো এইভাবে পেঁচিয়ে। ওকে, তারপর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, যে আমাদের প্রতি 100 প্যাচের জন্য বা 50 প্যাচের জন্য যার যার ব্যাপার, আমরা একটা করে ট্যাগ লাগিয়ে দিব, যেন এটা রিওয়াইন্ডিং করার সময় যেন আমরা বুঝতে পারি, কেউ করতে গেলে যেন বুঝতে পারে এটা কতগুলো ওয়াইন্ডিং, উপরের গুলো হিসাব করলে পরে বোঝা যাবে কত। তো আমরা এইভাবে ট্যাগ লাগিয়ে আমরা আবার পেঁচাইতে থাকবো। এইভাবে যখন আমাদের ঠিক এইভাবে পেঁচাইতে পেঁচাইতে আরো 100 হয়ে যাবে, মানে আই মিন 200 প্যাচ হয়ে যাবে, তখন আমরা আরো একটা ট্যাগ লাগিয়ে দিব এইভাবে। ওকে, তারপর আমরা আবার পেঁচাবো, আমাদের বাকি প্যাচগুলো এইভাবে সমাপ্ত করব। সমাপ্ত করার পর আমরা এই ওয়াইন্ডিংটাকে কেটে নিব, আমাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী প্যাচ দেওয়ার পর আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা প্রথমটায় কিভাবে ওই স্যান্ড পেপার দিয়ে ঘষে কিভাবে লাগাইছিলাম, তো আমরা দেখছি তো, তাই না? তো আমরা ঠিক সেইভাবে আমাদের এই পয়েন্টের মধ্যেও কি করব, আলাদা একটা টার্মিনাল লাগানোর জন্য ওইটার একটা এই যে 5 মিলিমিটারের মতো কেটে এটাতে সোল্ডারিং লিড লাগিয়ে আবার এটার সাথে ওইটার মধ্যে আবার সোল্ডারিং লিড লাগিয়ে আমরা এইভাবে খুব ভালো করে সংযোগ করে দিব। তো আমাদের দুইটা টার্মিনাল যেন প্রাইমারি ওয়াইন্ডিং এর খুব সুন্দর করে জয়েন্ট হয়ে যায়, এবং এটার সাথেও ঠিক আমরা ওই হিট থার্মাল শ্রিঙ্কিং পেপার দিয়ে আইসোলেট করে দিব। ওকে, এই তো আমরা দিয়ে দিলাম। তো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা এখন সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কানেকশন করব। তো সেকেন্ডারি ওয়াইন্ডিং কানেকশন করার আগে অবশ্যই আমাদেরকে এই যে আমরা যেটা লাগাইলাম এই লাগানোর পরে কি করতে হবে, এর মধ্যে এই যে আমাদের এই পেপার দ্বারা মাস্কিং টেপ দ্বারা পেঁচিয়ে দিব, মানে সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে একদম ভালোভাবে প্রাইমারি ওয়াইন্ডিংটাকে আইসোলেট করতে হবে। তো আমরা এটা পেঁচিয়ে দেওয়ার পর এটাতে আমরা ওয়াস্ট পেপার দিব, ওয়াস্ট পেপার দিয়ে আবার আমরা কি করব, এই মাস্কিং টেপ দিয়ে আবার পেঁচিয়ে দিব, যেন সেকেন্ডারির সাথে কোনোভাবেই যেন প্রাইমারি ওয়াইন্ডিং এর যেন কোনো কানেক্ট না হয়। ওকে, তো তারপর আমরা কি করব, এই যে এইভাবে পেঁচিয়ে দিয়ে এর মধ্যে আবার আমরা মাস্কিং টেপ দিয়ে আইসোলেট করব, কারণ ওই সাইড দিয়ে আমাদের ববিনের সাইডগুলো দিয়ে কানেক্ট হতে পারে, তার জন্য আমরা ওইদিকেও কি করব, যদিও কানেক্ট হওয়ার সম্ভাবনা নেই তারপরও আমরা ভালো করে আইসোলেট করে দিব। ওকে, তো এই যে আমরা এইভাবে দেওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং পেঁচানোর জন্য। তো সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কত প্যাচ লাগবে আমাদের সেটাও মনে আছে। তো যেহেতু আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিংটা সেন্টার ট্যাপ করব, আমি আগেই বলেছি, তো তার জন্য কি করব, দুইটা ওয়াইন্ডিং দুইটা তার একসাথে পেঁচানো শুরু করব এবং দুইটার মাথা কাটা থাকবে। আমরা এখন টপ থেকে বটমের দিকে আস্তে আস্তে পেঁচাবো, বাম থেকে ডান দিকে একদিক থেকে পেঁচাবো। এই ক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে
ওয়াইন্ডিং এর তারগুলোর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। তো এইভাবে আমাদের পেঁচানো হয়ে গেলে, আমরা যখন এইভাবে পেঁচাবো, তখন পেঁচানো হয়ে গেলে আমি তারটাকে ওইরকম যতটুকু লাগে ঠিক ততটুকু অনুযায়ী কেটে নিব। ওকে, তো আমরা এই যে এখন কোনো ট্যাগ লাগালাম না, কারণ আমাদের 100 প্যাচের উপরে না, এটা অনেক কম প্যাচ লাগে তার জন্য। এখন আমাদের যখন এই যে এরকম হয়ে গেল, এখন আমার কয়টা তার? 4টা তার। এখন আমি স্যান্ড পেপার দিয়ে টার্মিনালটাকে ঘষে নিব, এবং তারপর আমরা এখন দেখব হচ্ছে টেস্ট, কিভাবে টেস্ট করতে হবে কোন টার্মিনাল কোনটার। ওকে, এটা আমরা একটু বোঝার জন্য এখন আমরা টেস্ট দেখাবো। ওকে, তো আমরা চলে যাই টেস্টে। টেস্টের মধ্যে আমরা আমাদেরকে এখন এই জায়গায় কি টেস্ট করতে হবে, আমরা আগেও বললাম যে আমাদেরকে এখন এটা দেখতে হবে যে এই 4টে টার্মিনাল, সেকেন্ডারি 4টে টার্মিনালের, আমাদের টার্মিনাল অবশ্যই এরকম যে 2 প্যাচ, তাই না? 2 প্যাচের আছে, তাহলে এই একটা এই একটা, তাহলে আমাদেরকে বের করতে হবে এই টার্মিনাল আর এই টার্মিনাল কোনটা, এইটার এইটা কোনটা। যদি আমরা এই দুইটা পাই, তাহলে আমরা যদি কানেক্ট করে দেই, তাহলে আমার হয়ে যাবে যে এইটা হবে আমার সেন্টার ট্যাপ, এইটা একটা এইটা একটা। এর মধ্যে আর এর মধ্যে পাবো হচ্ছে 18 ভোল্ট, এর থেকে এতে পাবো 18 ভোল্ট, আর এই জায়গা থেকে এই পর্যন্ত পাবো 36 ভোল্ট। তাহলে আমি এটা কিভাবে বের করবো? এরকম মিটার নিব, মিটার নিয়ে আমি মিটারের রেঞ্জটাকে আমি এই যে কন্টিনিউটি টেস্টের মধ্যে রাখবো, রেখে এখন এইটা সাপোজ আমার একটা মিটার, মিটারের এই একটা নিয়ে ধরলাম এই জায়গায়, আর একটা নিয়ে ধরলাম এই জায়গায়। এখন এই দুইটা যদি বিফ শব্দ করে, তাহলে বুঝবো এই দুইটা একই ওয়াইন্ডিং। আবার সেম ভাবে যদি আমি এই দুইটা পেয়ে যাই, তাহলে আমি তো অটোমেটিক বুঝতে পারতেছি এই দুইটাও একই ওয়াইন্ডিং। তার মানে এই ওয়াইন্ডিং এর একটা আর এই ওয়াইন্ডিং এর একটা, এই দুইটাকে আমি টুইস্ট করে জয়েন করে দিব। ওকে, তাহলে আমি যদি টুইস্ট করে জয়েন করে দিই, তাহলে আমি এরকম পাবো। তো তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে এই জায়গায় পাবো আমি 18 ভোল্ট, এই জায়গায় পাবো 18 ভোল্ট, কারণ অর্ধেক, আর এই পয়েন্টের সাথে এই পয়েন্টে পাবো 36 ভোল্ট। ওকে, এই হচ্ছে আমার ওয়াইন্ডিং। তো আমি এরকম পেঁচানোর পর আমরা কি করব, এটাকে আবার সুন্দর করে মাস্কিং টেপ দিয়ে আর তার সাথে ওই ওয়াস্ট পেপার দিয়ে সুন্দর করে আমরা পেঁচিয়ে দিব। এই যে এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর আমরা এতে আবার কি করব, এক্সটার্নাল ওয়াইন্ডিং পেঁচাবো। আমরা এখন এক্সটার্নাল ওয়াইন্ডিং পেঁচাবো। এই যে আমরা ওই আগের মতোই এইটাকে নিচ থেকে উপরের দিকে এখন পেঁচাইতে থাকবো। আমাদের যেই কয়টা প্যাচ দেওয়ার কথা ছিল আমরা আগে হিসাব করেছি, সেই প্যাচ অনুযায়ী আমরা এখন এটাকে পেঁচিয়ে দিব। ওকে, এই যে আমরা এইভাবে একদিক থেকে পেঁচাবো, যেন মাঝখানে ফাঁকা না থাকে, সেদিকে আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তো আমরা সেকেন্ডারিকে আইসোলেট করছি এই ইয়া থেকে, আমরা আগে একটু আগেই দেখেছি। তো এখন আমরা এই যে এটা পেঁচানো শেষ হলে আমরা এটাকে ক্লোজ করে দিব, এবং এই যে তারটা ওই জায়গায় আমরা কেটে দিব। কেটে আমরা এর সাথে আবার কি করব, ওই আগেরটার মতো করেই একটা ওই যে সিঙ্কিং থার্মাল সিঙ্কিং হিট থার্মাল সিঙ্কিং পেপার দেওয়া আটকে এরকম আমরা করে দিব। এখন আমরা এটাকে আবার আইসোলেট করব। ওকে, তো এটাকে আমরা একটু কভারিং করে দিব ভালো করে, যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। ওকে, তো এই যে আমরা এই যে মাস্কিং টেপ দ্বারা পেঁচানোর পর এই যে কাগজ দ্বারা, মানে আমরা যেটাকে ওয়াস্ট পেপার বলি, এই ওয়াস্ট পেপার দ্বারা এটাকে আবার মাস্কিং টেপ দ্বারা সুন্দর করে পেঁচিয়ে দিব। এবং দেখতে সৌন্দর্যের জন্য আমরা একটু স্টিকার টাইপের পেপারটা লাগিয়ে দিব। তার আগে আমরা কি করব, এই যে এইগুলোর সাথে সোল্ডারিং করে আমরা লিড লাগিয়ে নিব, কারণ প্রথম দুইটাতে প্রাইমারির যে দুইটা টার্মিনাল সেই দুইটাতে আমরা লাগাইছি, কিন্তু সেন্ট্রাল ট্যাপের মধ্যে আমরা এখনো পর্যন্ত লাগাই নাই। এখন আমরা সেন্ট্রাল ট্যাপ ট্রান্সফরমারে এই যে এই ওয়াইন্ডিং এর সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমরা এরকম ভাবে আউটপুট টার্মিনাল গুলো লাগাবো। একটু খেয়াল করি, আমরা এই যে এইভাবে তারটাকে পেঁচিয়ে আবার সোল্ডারিং লিড দ্বারা খুব ভালো করে সোল্ডারিং করে দিব, যেন জাংশনটা ছুটে না যায়। ওকে, তো এই যে আমরা এই যে এটার মধ্যে পেঁচাইলাম, পেঁচানোর পর আমরা এখন সোল্ডারিং লিড দ্বারা এটাকে সোল্ডারিং করে দেই, যেন এর মাঝখানে যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে আমাদের একটা কারেন্ট লস হয়, পাওয়ার লস হয় রেজিস্ট্যান্সের জন্য। ওকে, তো এই তো আমরা সোল্ডারিং লিড দ্বারা খুব ভালো করে সোল্ডার করে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটাতে করে দিব। আর এই যে আমরা থার্মাল সিঙ্কিং আইসোলেটর দ্বারা আইসোলেট করে দিব প্রত্যেকটাকে, যেন ছুটে না যায় আর অন্য কোথাও যেন কানেকশন না পায়। এর জন্য আমরা সুন্দর করে আইসোলেট করে দিব। তারপর আমরা এটাকে একটু ভাঁজ করে আমরা এটাকে সুন্দর করে বাঁধাই করে দিব, যেন তারের মধ্যে টান না লাগলে যেন এই জয়েন্টে যেন কোনো আঘাত না লাগে, তার জন্য। ওকে, এই যে আমরা সুন্দর করে এইভাবে ধরে শক্ত করে আলাদা কাগজ দিয়ে ওয়াশ পেপার দিয়ে এর মধ্যে আমরা মাস্কিং টেপ দ্বারা সুন্দর করে শক্ত করে আটকে দিব।
এইভাবে আটকানোর পর আমরা এখন এর মধ্যে কি করব, স্টিকার লাগিয়ে দিব। তো স্টিকার লাগাইলে এটা দেখতে অনেক বেশ সুন্দর হবে আর কি। তো সেই সৌন্দর্যের জন্য আমরা এটার মধ্যে ভালো একটা স্টিকার লাগিয়ে দিই। এইভাবে আমরা স্টিকার লাগিয়ে আমাদের মোটামুটি ওয়াইন্ডিং এর কাজ এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে কোর পরানো। তো কোর আমরা দেখছি ম্যাটেরিয়ালস এর মধ্যে ই টাইপ এবং আই টাইপ এই দুই ধরনের কোর থাকে। এই কোরগুলোকে আমরা এখন এটার মধ্যে পরাবো। ওকে, এই যে আমরা একদিক থেকে পরাইতে থাকবো, ই টাইপ পরাবো, একটা বাম থেকে আর একটা ডান থেকে এইভাবে লাগাবো। আর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেইগুলোতে আমরা দিব হচ্ছে আই টাইপের যে আমাদের কোরের যে ইয়াগুলো আছে, শেপের যেগুলো আছে, ওই শেপগুলো শিটগুলো আমরা ওই মাঝখানের ফাঁকা জায়গাতে দিব। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যতটুকু সম্ভব হার্ড করে হ্যামার দিয়ে পিটিয়ে ওইটাকে আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এই যে খেয়াল করি, খেয়াল করলে আমরা বুঝতে পারবো কিভাবে ইয়া করতে হয়, পড়াইতে হয়। তারপর আমরা যেভাবে পড়াবো, যদিও খুব কষ্ট হবে তখন আমরা হ্যামার দিয়ে পিটিয়ে এগুলোকে নিচে দিব, আস্তে আস্তে দিব যেন প্লেটগুলো বাঁকা না হয়ে যায়। ওকে, তো এইভাবে আমরা দেওয়ার পর যখন আমাদের এইগুলো দেওয়া হচ্ছে, তারপর আমরা কি করব, ওই মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো থাকবে, কারণ একটা এই দিকের আর একটা ওই দিকের, তখন ওই ফাঁকাগুলোতে আমরা আই টাইপের যেই ইয়াগুলো আছে, ওই শেপের যেই কোরগুলো আছে, কোর প্লেটগুলো আছে, ওই প্লেটগুলোকে আমরা পরাবো। ওকে, এই যে আমরা খেয়াল করি, এই যে আমরা আই টাইপের এই ইয়াগুলোকে পরিয়ে দিচ্ছি প্রত্যেকটার খাঁজে খাঁজে একটা করে। এইভাবে আমরা করানোর পর প্রত্যেকটা যখন হয়ে যাবে তখন আমরা এইভাবে পিটিয়ে এটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল ট্রান্সফর্মার বানানো। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মার বানানোর কাজ। আশা করি এরপর ট্রান্সফর্মার নিজে নিজে বানিয়ে কোনো প্রজেক্টের কাজ করতে গেলে অবশ্যই যেন আমরা আমাদের নিজেদের খরচটাকে কমাতে পারি, সেই দিকে আমরা একটু কি করব, খেয়াল রাখবো। আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি পোস্ট করব। সেই সাথে থিওরিটিক্যাল এবং জব প্রিপারেশনের যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে, আমার এরপরে জব প্রিপারেশনের জন্য সিরিয়াল লেকচারের পোস্ট হবে হচ্ছে আমরা কম্বাইন্ড সার্কিটের ম্যাথগুলো করব, এবং সেই সাথে বুয়েট এক্সাম বা বিভিন্ন জব এক্সামে যেই ম্যাথগুলো আসে ওইগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেই সাথে অন্যরা যেন ওই ভিডিওগুলো দেখতে পারে সেই সাথে শেয়ার করে রাখুন। তাহলে আমি চাচ্ছি যে সবাই একটু হেল্প হোক, তাহলে সবাই এই উপকারটা নিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।